আমরা এখন সমাধান করব অনুশীলনী 1.3 1.3 এর 4 নম্বর অঙ্কটি। 4 নম্বর অঙ্কে বলছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। যারের ক 96 ও 120, 96 আর 120 এর লসাগু নির্ণয় করতে হবে ইউক্লিডীয় পদ্ধতিতে। প্রথমে আমরা 96 কে 2 দিয়ে ভাগ করব। 96 কে 2 দিয়ে ভাগ করলে হয় 48 এবং 120 কে 2 দিয়ে ভাগ করলে হয় 60। আমরা এখানে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করব এবং সবচেয়ে ছোট সংখ্যাটি দিয়ে ভাগ করার চেষ্টা করব। এবার আমরা 48 কে 2 দিয়ে ভাগ করব 24, তারপর 60 কে 2 দিয়ে ভাগ করব হয় 30। 24 আর 30 কেও 2 দিয়ে ভাগ করা যায়, এজন্য আবার আমরা 2 নেব। 2 দিয়ে 24 কে ভাগ করলে হয় 12, 30 কে ভাগ করলে হয় 15। 12 আর 15 কে 2 দিয়ে আর ভাগ করা যাচ্ছে না। এবার আমরা ভাজক হিসাবে নেব 3। 3ও একটি মৌলিক সংখ্যা। 3 দিয়ে 12 কে ভাগ করলে হয় 4 এবং 15 কে ভাগ করলে হয় 5। তাহলে সর্বশেষে আমরা পেলাম 4 এবং 5। এই দুটি সংখ্যাকে আমরা আর ভাগ করব না, কারণ আমরা এমন কোনো সংখ্যা পাচ্ছি না যে সংখ্যাটি দিয়ে এখানে 4 এবং 5 কে নিঃশেষে ভাগ করা যায়। তাই আমরা এখানে ভাগ প্রক্রিয়াটি শেষ করব। অতএব লসাগু হচ্ছে এইখানে আমরা যে ভাজকগুলো পেলাম সেই ভাজকগুলো এবং নিচে যে সংখ্যাগুলো থাকে এগুলোর গুণফলই লসাগু। এখানে আমরা ভাজক পেলাম 1 2 3, 3টা 2 একটা 3, 3টা 2 একটা 3 এবং নিচে 4 এবং 5, 4 এবং 5 এগুলো সবগুলো গুণ করলে হয় 480। অতএব নির্ণেয় লসাগু 480। এবার আমরা করব 4 এর খ নাম্বার অঙ্কটি। খ নাম্বার অঙ্ক হচ্ছে 35, 49, 91 এগুলোর লসাগু নির্ণয় করতে হবে ইউক্লিডীয় পদ্ধতিতে। 35কে 35, 49 এবং 91কে ভাগ করা যায় এমন একটি মৌলিক সংখ্যা হলো, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 7। এর নিচে আর কোনো মৌলিক সংখ্যা আমরা পেলাম না যেটা দিয়ে আমরা তিনটা সংখ্যাকে ভাগ করতে পারি। 7 দিয়ে 35কে ভাগ করলে উত্তর হয় 5, 49কে ভাগ করলে উত্তর হয় 7 এবং 91কে ভাগ করলে আমরা পাই 13। তাহলে শেষে আমরা পেলাম 5 7 13। এই 5 7 13কে আমরা আর ভাগ করতে পারবো না, কারণ এই 5 7 13 সহমৌলিক সংখ্যা। সহমৌলিক অর্থাৎ এই 5 7 13 গুণনীয়ক 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা নেই। এভাবে আমরা বলতে পারি, অথবা আমরা এভাবেও বলতে পারি যে এখান থেকে কমপক্ষে দুটি সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় এমন কোনো মৌলিক সংখ্যা ভাজক হিসাবে আমরা আর খুঁজে পেলাম না। এজন্য এখানে আমরা এই ভাগ প্রক্রিয়াটি বন্ধ করব। অতএব লসাগু ভাজক 7 আর 5 7 13, 5 7 13। তাহলে 7 5 7 13 গুণ করলে আমরা পাই 3185। অতএব নির্ণেয় লসাগু 3185। এবার আমরা করব 4 এর গ নাম্বার 33 55 60 80 90। আমরা এখানে একাধিক ভাজক পেয়ে যাচ্ছি যেগুলো মৌলিক সংখ্যা। যেমন 2 দিয়ে আমরা এখানে 60কে ভাগ করতে পারবো, 80কে ভাগ করতে পারবো, 90কে ভাগ করতে পারবো। তিনটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে পারবো। আবার এখানে আমরা 3 দিয়ে 33কে ভাগ করতে পারবো, 60কে ভাগ করতে পারবো, 90কে নিঃশেষে ভাগ করতে পারবো। অতএব 3 দিয়েও আমরা এখানে তিনটি সংখ্যাকে ভাগ করতে পারবো। আবার 5 দিয়ে আমরা এখানে 55কে ভাগ করতে পারবো, 60কে ভাগ করতে পারবো, 80কে ভাগ করতে পারবো, 90কে ভাগ করতে পারবো। অর্থাৎ 5 দিয়ে আমরা 4টি সংখ্যাকে ভাগ করতে পারবো। কিন্তু আমরা এখানে 2 নেব, কারণ 2 হচ্ছে সবচেয়ে ছোট। আমরা এখানে সব সময় সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটিকে ভাজক হিসাবে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখব যে এই প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কমপক্ষে দুইটি সংখ্যাকে, যে কোনো দুইটি সংখ্যাকে, হতে পারে এই দুইটি বা এই দুইটি বা এখান থেকে একটা, যে কোনো দুইটি সংখ্যাকে যে মৌলিক সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় তার মধ্যে সবচেয়ে ছোটটি নেওয়ার চেষ্টা করব। এই জন্য আমরা এখানে 2 নিলাম। এখানে আমরা একাধিক মৌলিক সংখ্যা পাচ্ছি যেটা দ্বারা প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে 2 এর অধিক সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, কিন্তু আমরা এখানে 2 নেব, কারণ 2 হচ্ছে সেই মৌলিক ভাজকগুলোর মধ্যে সবচেয়ে ছোট। 2 দিয়ে 33কে ভাগ করা যায় না, তাই 33 থাকবে। 55কে ভাগ করা যায় না, 55ই থাকবে। 60কে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে 30, আর 80কে ভাগ করলে পাই 40 এবং 90কে ভাগ করলে পাই 45। এবার আমরা আবার 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 33কে ভাগ করা যায় না, 55কে ভাগ করা যায় না, 30কে ভাগ করলে পাই 15, 40কে ভাগ করলে পাই 20 এবং 2 দিয়ে 45কে ভাগ করা যায় না। এখানে আমরা 2 দিয়ে দুটি সংখ্যাকে ভাগ করতে পেরেছি।
এবার আর 2 দিয়ে দুটি সংখ্যাকে ভাগ করা যায় এমন দুটি সংখ্যা এখানে নেই, এজন্য এবার আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে 33কে ভাগ করলে উত্তর পাই 11। 3 দিয়ে 55কে ভাগ করা যায় না, এজন্য 55ই থাকবে। 3 দিয়ে 15কে ভাগ করলে পাই 5। 3 দিয়ে 20কে ভাগ করা যায় না, 20ই থাকবে। 45কে ভাগ করলে পাই 15। এবার এখানে কমপক্ষে দুইটি সংখ্যাকে 2 অথবা 3 কোনো সংখ্যা দ্বারাই নিঃশেষে ভাগ করা যাচ্ছে না, এখানে 5 দ্বারা ভাগ করা যাবে। এজন্য আমরা এখন 5কে ভাজক হিসাবে নেব। 5ও একটি মৌলিক সংখ্যা। 5 দিয়ে 11কে ভাগ করা যায় না, তাই 11 থাকবে। 5 দিয়ে 55কে ভাগ করলে উত্তর পাই 11। 5 দিয়ে 5কে ভাগ করলে উত্তর পাই 1। 5 দিয়ে 20কে ভাগ করলে উত্তর পাবো 4। 5 দিয়ে 15কে ভাগ করলে উত্তর পাবো 3। তাহলে আমরা পেলাম 11, 11, 1, 4, 3। এখন এই সংখ্যাগুলোর মধ্যে কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যায় এমন মৌলিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 11। তাহলে 11 দিয়ে যদি আমরা 11কে ভাগ করি উত্তর পাবো 1। এখানে 11কে 11 দিয়ে ভাগ করলে উত্তর পাবো 1। 1-এর জন্য 1ই থাকবে। 4 ভাগ করা যায় না, 4ই থাকবে। 3 11 দিয়ে ভাগ করা যায় না, এখানে 3ই থাকবে। আমরা 11 দিয়ে এই দুটি সংখ্যাকে ভাগ করতে পেরেছি। এবার আমরা পেলাম 1, 1, 1, 4, 3। এই সংখ্যাগুলোর মধ্যে কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা নিঃশেষে ভাগ করা যায় এমন কোনো মৌলিক ভাজক আর আমরা পেলাম না এমন, তাই আমরা এখানে ভাগ প্রক্রিয়াটি বন্ধ করব। অতএব লসাগু এই ভাজকগুলো গুণ করব। 2, 2, 3, 5, 11। 2, 2, 3, 5, 11 এবং নিচে আছে 1, 1, 1, 4, 3। একগুলো আমরা নিব না, এক নিলেও যা না নিলেও একই কথা, একই উত্তর আসবে 4, 3। তাহলে আমরা গুণফল পেলাম 7920। অতএব 7920ই হচ্ছে নির্ণেয় লসাগু। আমরা এখন সমাধান করব অনুশীলনী 1.3-এর 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর অঙ্কে বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। সমাধানে প্রথমে শুরুতে আমরা এভাবে লিখব, যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, অতএব বৃহত্তম সংখ্যাটি হবে, আমরা 100 থেকে 4 মাইনাস করব, কারণ 100কে ভাগ করলে ভাগশেষ থাকবে 4, তাই আমরা 100 থেকে 4 মাইনাস করব। এবং 184কে ভাগ করলেও ভাগশেষ থাকবে 4, তাই 184 থেকে 4 মাইনাস করব। কারণ আমরা যদি 4 দিয়ে 17কে ভাগ করি তাহলে দেখব যে 1 ভাগশেষ থাকে, কিন্তু আমরা যদি 17 থেকে 1কে বাদ দিয়ে দেই তাহলে 16 থাকে। তখন এই ভাগটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, কোনো ভাগশেষ থাকে না। যেহেতু 100কে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, তাই 100 থেকে 4 বাদ দিয়ে পেলাম 96 এবং 184 থেকে 4 বাদ দিয়ে পেলাম 180। 96 এবং 180 এর গসাগু বের করব। বের করার পর 96 এবং 180-র গসাগু বের করলেই আমরা পেয়ে যাব বৃহত্তম সংখ্যাটি। এখানে আমরা 96 এবং 180-র গসাগু কেন বের করলাম, লসাগু কেন করলাম না? সবসময় জানি যে বৃহত্তম, সর্বোচ্চ, বড় এরকম শব্দ ব্যবহার করা হলে সবসময় গসাগু হয়, কিন্তু আমাদের অঙ্কের প্রেক্ষাপটটাও দেখতে হবে। এখানে বৃহত্তম শব্দটি উল্লেখ আছে, কিন্তু এখানে বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184কে ভাগ করলে, অর্থাৎ এই বৃহত্তম সংখ্যাটি হবে ভাজক। এটা হবে ভাজক, 100 ভাজ্য এবং 184ও ভাজ্য। আমাদের যদি একাধিক সংখ্যার ভাজক বের করতে বলে তখন আমরা সেই সংখ্যাগুলোর সবসময় গসাগু করব, গসাগু করে ভাজক বের করব। আর যদি একাধিক সংখ্যার ভাজ্য বের করতে বলে তখন আমরা সবসময় লসাগু করব, সেই সংখ্যাগুলোর লসাগু করব। এখানে আমাদের ভাজক বের করতে বলেছে, এখানে যদিও বৃহত্তম আছে এই জন্য আমরা গসাগু করব, কিন্তু এখানে যদি ক্ষুদ্রতম থাকতো, যদি আমাদের ভাজক বের করতে বলতো তাহলে আমরা সংখ্যা দ্বয়ের গসাগুই করতাম। গসাগু করার ক্ষেত্রে ছোট সংখ্যাটি দিয়ে আমরা বড় সংখ্যাকে ভাগ করি। তাহলে এখানে 96 ছোট, 96কে দিয়ে আমরা 180কে ভাগ করব, ভাগফল হবে 1, ভাগশেষ থাকবে 84। 84 দিয়ে আবার 96কে ভাগ করব, ভাগশেষ থাকবে 12। 12 দিয়ে 84কে আবার ভাগ করব, কোনো ভাগশেষ থাকবে না। অতএব 12 হচ্ছে শেষ ভাজক। অতএব 96 ও 180 এর গসাগু হচ্ছে 12। অতএব বৃহত্তম সংখ্যাটি পেলাম 12। এবার আমরা সমাধান করব
অনুশীলনী 1.3-এর 6 নম্বর অঙ্কটি। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, এখানে 30 হবে না, এখানে হবে 40, 27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। যেহেতু বৃহত্তম সংখ্যাটি দ্বারা 27, 30 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকে, সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে, যেহেতু 27কে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে, তাই আমরা 27-এর থেকে 3 মাইনাস করে দেব, পেয়ে গেলাম 24। এখানে তো 40 হবে, 40কে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে, তাই 40 থেকে 4 মাইনাস করব, পেয়ে গেলাম 36। 65কে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে, তাই 65 থেকে 5 মাইনাস করলাম, পেয়ে গেলাম 60। এখানেও কিন্তু ভাজকই যাচ্ছে, যেমন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 30, 65কে ভাগ করলে, তার মানে 27, 30, 65 হচ্ছে ভাজ্য এবং আমাদের উত্তর চাচ্ছে ভাজক, তাই আমরা এখানে গসাগু করব। তাছাড়া এখানে লেখা আছে বৃহত্তম সংখ্যা, এখানে যদি ক্ষুদ্রতম সংখ্যাও লেখা থাকতো তবুও আমরা সংখ্যাগুলোর গসাগুই করতাম। তাহলে 24, 36 ও 60-এর গসাগু যদি আমরা করি, তাহলে 24কে দিয়ে আমরা 36কে ভাগ করব, কারণ 24 এখানে সবচেয়ে ছোট, 36 মাঝারি সংখ্যা। 24কে দিয়ে 36কে ভাগ করলে ভাগশেষ থাকে 12, 12কে দিয়ে আবার 24কে ভাগ করব, তাহলে আর ভাগশেষ থাকে না। 12 হচ্ছে এখানে দুইটি সংখ্যার শেষ ভাজক। যেহেতু এখানে 3টি সংখ্যা আছে, তাই 12 দিয়ে আমরা আবার 60কে ভাগ করব, 12 দিয়ে 60কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, অতএব 12ই হচ্ছে সর্বশেষ ভাজক, আর সর্বশেষ ভাজকই হচ্ছে গসাগু, অতএব গসাগু 12, তাহলে বৃহত্তম সংখ্যাটি 12। আজকের মতো এখানেই শেষ। অঙ্কের সমাধান পেয়ে যাবেন ইন স্ক্রিনে। আল্লাহ হাফেজ।